প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা প্রত্যেকে চাই যেন আমরা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়। আর ঈশ্বরের আশীর্বাদকে এমন কেউ ব্যক্তি নেই যে ঈশ্বরের আশীর্বাদকে চায় না। প্রত্যেকে চায় যেন প্রভু যিশু আমাদের পরিবারে, আমাদের জীবনযাপনে এবং আমাদের কার্যে তিনি যেন আশীর্বাদকে করেন এবং তার ছায়াকে থাকেন। কিন্তু বন্ধুগণ, আজকে যে আমি বিষয়টিকে বলতে চাইব যে এমন কিছু আমাদের ভুল রয়েছে যার জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদকে পাইনি। আমাদের এমন কিছু অভ্যেস রয়েছে যার জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত রয়েছি। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই বিষয়কে আলোচনা করব যে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে হলে চারটি বিষয় আপনাকে ত্যাগ করতে হবে। সেই চারটি বিষয় কি কি, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর এই চারটি বিষয় আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ, আর এই চারটি বিষয়ের মধ্যে যদি আপনার জীবনে কোনো একটি বিষয়ে বুঝে নিতে হবে যে তার জন্যই আপনি ঈশ্বরের আশীর্বাদ থেকে এখনও বঞ্চিত রয়েছেন, তো এই সব বিষয়গুলি আমাদেরকে ছাড়তে হবে। আর এই ভিডিওটিতে আমরা সেই সব বিষয়গুলিকে আলোচনা করব। ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে হলে আমাদেরকে চারটি বিষয় ত্যাগ করতে হবে। প্রথম যে বিষয়টি আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে সেটি হচ্ছে চিন্তা। হ্যাঁ বন্ধুগণ, আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা অনেক সময় চিন্তা করি। যখন আমরা প্রভুতে বিশ্বাসে জীবনযাপন করি তখন নানা ধরনের চিন্তা আমাদের জীবনে থাকে। আমরা প্রভুতে এসেছি, প্রভু আমাকে আশীর্বাদ করবে কি না করবে, কি প্রভুতে আমরা রয়েছি, এই প্রভু আমাকে ঠিকভাবে পরিচালিত করছে কি না করছে। এই জন্য আমরা অনেক আমাদের কার্যের চিন্তা, আমাদের আত্মীয় স্বজনদের চিন্তা, আমাদের পরিবারের, আমাদের বাচ্চাদের আর মণ্ডলীর চিন্তা, এরকম অনেক কিছু চিন্তা আমাদের জীবনে থাকে যার জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে অনেক দূরে থাকি। তাই যদি আমাদেরকে আশীর্বাদ পেতে হয়, প্রথম যে বিষয় আমাদেরকে চিন্তা ছাড়তে হবে। কেননা ঈশ্বরের বাক্য বাইবেল সেটা ক্লিয়ার করেছে। প্রথম পিতর 5:7 এরূপ বলা আছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে বলছেন যে তোমাদের সমস্ত ভাবনার ভার, যা চিন্তা রয়েছে, যা ভাবনা রয়েছে, তা ঈশ্বরের উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি আমাদের জন্য চিন্তা করেন। তাই আমাদেরকে চিন্তা করার প্রয়োজন নেই, ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। দ্বিতীয় যে বিষয় হচ্ছে সেটা যেন আমাদেরকে ছাড়তে হবে ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে। দ্বিতীয় যেটা আমাদের ত্যাগ করতে হবে সেটা হচ্ছে ভয়। হ্যাঁ বন্ধুগণ, প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা অনেক সময় ভয় করি, সমাজকে ভয় করি, মানুষকে ভয় করি, আমাদের জীবনযাপনের কার্যক্ষেত্রে আমরা অনেক জায়গায় ভয়ভীত হই, যার জন্য আমরা প্রভুতে বৃদ্ধি পেতে পারি না। ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের সেই সম্বন্ধ শিক্ষা দেন। যিশাইয়া তার 41:10 ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। প্রিয় বন্ধুগণ, আমাদেরও উচিত যেন আমরা ভয় না করি। যদি এই ভয়কে যদি আমরা ত্যাগ করতে পারি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। তো আসুন আমরা ভয় যেন না করি, ভয়কে ত্যাগ করে ঈশ্বরের পথে যেন আরও আগে বাড়তে পারি। অনেক রকমের ভয় আমাদের জীবনে থাকে, আর সেই ভয় ভিতর থেকে ঈশ্বরের বাক্য যখন আমাদের উৎসাহ দিচ্ছেন যে ভয় করিও না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে, যে ঈশ্বর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। তৃতীয় বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে, তৃতীয় বিষয় যেটাতে আমাদেরকে ছাড়তে হবে, তৃতীয় যে বিষয় আমাদেরকে ছাড়তে হবে সেটা হচ্ছে সঙ্গতি। সঙ্গতি আমাদের ছাড়া খুবই গুরুত্বপূর্ণ। কেন? সঙ্গতির সম্বন্ধে অনেক ঈশ্বরের বাক্য খুব ভালো বিষয়কে বলেছেন। আজ খ্রিস্টীয় যুব সমাজ এবং অন্যান্য বিশ্বাসীরা তারা আজ সঙ্গতির জন্য নিজের জীবনকে তারা এক মন্দতার পথে নিয়ে যাচ্ছে। তাদের যে ফ্রেন্ড সার্কেলগুলি থাকে, তারা যে সঙ্গতিতে ওঠা বসা করে, সেই সঙ্গতি তাদের মন্দ থাকে। আর এই জন্য সঙ্গতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। প্রথম করন্থীয় 15 ঈশ্বর বাক্য সেটা ক্লিয়ার করেছেন। প্রথম করন্থীয় 15:33 এরূপ লেখা আছে, ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। হিন্দিতে খুব সুন্দর লেখা আছে, ধোকা না খাও, বুরে संगति अच्छे चरित्र को बिगाड़ देती है। তো প্রিয় বন্ধুগণ, আমরা যেন কার কথায় উঠা বসা করছি, কীরকম সঙ্গতিতে ঘোরাফেরা করছি, যদি আমরা মন্দ সঙ্গতিতে ঘোরাফেরা করছি তাহলে আমাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা ঈশ্বরের আশীর্বাদকে পাবো। আবার ইব্রিয় 10:25 বলা হয়েছে, আপনারা সমাজে
সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। তো এখানে যেন ঈশ্বরের সভা আর যেন সহভাগিতা, মণ্ডলীর সহভাগিতা যেন আমরা কখনো ত্যাগ না করি। মণ্ডলীর সহভাগিতাতে যদি থাকি তাহলে ঈশ্বর সেই সহভাগিতাতে আশীর্বাদ করে, আর আপনিও সেই আশীর্বাদ প্রাপ্ত হবে। তাহলে আমাদের মন্দ সঙ্গতি ছাড়তে হবে এবং ঈশ্বরের সভায় আমাদেরকে যুক্ত হতে হবে। চতুর্থ বিষয়, যে বিষয়টিকে আমরা দেখব সেটা হচ্ছে প্রার্থনা। প্রিয় বন্ধুগণ, আমাদের বিশ্বাসী খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রার্থনা। আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা না করি তাহলে আমরা উত্তরকে পেতে পারি না। তো আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীর প্রধান যে চরিত্র, যে গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে প্রার্থনা। আর আমরা অনেক সময় প্রার্থনাতে সময় দিই না, আর আমাদের জীবনও তাই অনেক কিছু ভুল আমাদের জীবনে থেকে যায়। তো আমরা এখানে যে বিষয়গুলো ছাড়তে বলা হচ্ছে সেটা যেন আমরা প্রার্থনা করা না ছাড়ি, যেন আমরা প্রার্থনাকে ধরে থাকি। চতুর্থ বিষয় যেটা হবে সেটা হচ্ছে প্রার্থনা। প্রথম থিসসলুনিকীয় তার 5 অধ্যায় 17 পদে সেটিকে খুব সুন্দর, প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 17 পদ, অবিরত প্রার্থনা করো। প্রিয় বিশ্বাসীরা, আসুন আমরা অবিরত প্রার্থনা করি, যেন আমরা প্রার্থনা করা যেন না ছাড়ি। তো আমাদের খ্রিস্টীয় বিষয়ে যদি আশীর্বাদ পেতে হয় কোন কোন বিষয়গুলোকে ছাড়তে হবে সেই বিষয়গুলোকে আমরা দেখে নিলাম। আমাদেরকে চিন্তা করা ছাড়তে হবে, আমরা যেন চিন্তা না করি, যেন আমরা ভয় না করি, যেন আমরা সঙ্গতিতে থাকি, আর যেন আমরা প্রার্থনা অবিরত করি। অনেক সময় আমরা প্রার্থনা করতে ভুলে যাই, তো সেই বিষয়টিকে যেন আমরা মনে রাখি। আর এই 4টি বিষয় দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করে। আসুন প্রিয় বিশ্বাসীরা, আমরা যেন এই বিষয়গুলোকে ত্যাগ করে যেন প্রভুর আশীর্বাদকে লাভ করতে পারি। আপনাদের মধ্যে যদি এই 4টির মধ্যে কোনো একটি বিষয় যদি রয়েছে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখুন, আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। আর এই বিষয়টি আপনি ছাড়ুন, ত্যাগ করুন, আর দেখুন ঈশ্বর আপনার জীবনে এক নতুন আনন্দকে নিয়ে আসতে চলেছে। তাই আপনারা প্রত্যেকে এই ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করতে পারেন। আর সুন্দর সুন্দর ভিডিও যদি আপনি চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাইবেল ভিত্তিক ঈশ্বর বাক্য এই চ্যানেলের দ্বারা দেওয়া হয়, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকেও শেয়ার করে ছোট চিন্তাধারা ঈশ্বর আপনাদের প্রত্যেক আরেকটি বার আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।